আপু এখনো যায় না, এইভাবে ফু দেন, এইভাবে দেন। अस्सलामुअलैकुम, मैं हूं हादी जान और आप देख रहे हैं यूट्यूब चैनल FB4H। आज का भी आप देख रहे हैं चेहरे पे स्माइल क्यों है मेरे, उसकी रीज़न ये है कि आज का जो रिएक्शन है वो भी बड़ा इंटरेस्टिंग होने वाला है। फैमिली इंटरटेनमेंट बांग्लादेश ये एक यूट्यूब चैनल है और इनके कंटेंट पर जो है मैं अक्सर रिएक्ट भी करता रहता हूँ, आप सब मोस्टली सजेस्ट भी करते हैं। इनकी काफ़ी फ़ैन फॉलोइंग है बांग्लादेश में और यार होनी भी चाहिए। जिस तरह का ये कंटेंट बनाते हैं, प्रॉपर स्टोरी के साथ डायरेक्ट करते हैं, बड़ा अच्छा मज़ा आता है इन्वायरमेंट देखकर, स्टोरी देखकर, और इनकी हरकतें बड़ी फ़नी होती हैं। तो कहीं नहीं जाना, वीडियो को कंप्लीट देखते हैं और फिर बाकी मज़ीद बात करते हैं आज की स्टोरी के। जी देसी CID पर इन्होंने जी आज का ये व्लॉग किया है, तो इस पर रिएक्ट करते हैं, देखते हैं क्या कौन से देसी CID होते कौन है, किस तरह से वो टास्क परफॉर्म करते हैं। चैनल को सब्सक्राइब कर लीजिएगा। वीडियो स्टार्ट करते हैं, फिर बाकी मज़ीद बातें करेंगे। শোনেন, এখানে ছেলে পক্ষ মেয়ে পক্ষ উভয় পক্ষই কিন্তু উপস্থিত। যদি মনে করেন যে পোলা পক্ষের মাই পছন্দ হয়ে যায় আর মাইয়ে পক্ষের পোলা পছন্দ হয়ে যায়, তাহাইলে আমরা সামনের দিকে আউগম। আকি यार एक्टिंग लाजवाब। ওলা চোহে চশমা পেনছে কেন? ও বুঝি, ওলা চোহে ছমেচ্ছা আছে। এবার নাই তোকে কইলাম একটু ভালো বলান, কানা বলানছো কেন? তোরে কইলাম না যে পোলার একটু ফিটফাট করিয়া নেই, পোলার কিছু হয়ে সমস্যা, এই যে চশমা পড়ছে। আমি বিষয়টা দেখতেছি না, আগে দেখবি না তুই? এখনই দেখতেছি। তুই আছো কে? মা, শুক্রবার আমাকে বাসায় একটা অন্ধ ভিখারি আয় না, হের মতন লাগে। শালা স্মার্ট বানাতে কি চশমা পরাই দিল, সহি তো কিছুই দেই না। আব্বা একটু পানি খাবো। আব্বা এই কথা কও লাগে, তোমার সামনেই তো গ্লাস আছে, নিয়ে খাও। আচ্ছা আচ্ছা, এই দেখো, এই পোলার তো চরিত্রের ছমেচ্ছা আমার আবদারছে। তুই অন্ধমানের সানগ্লাস এই পোলার পরাইছো কে? আমি তো ভালোটা পড়াইতে চাইছিলাম, তার পকেটে করে ওই একটাই আনছি। পোলার সমস্যা না, বুঝছেন? পোলা আপনি আবদারছে কে জানেন? পোলার তো মা মরি গেছে। পোলায় হাওড়ি রে মা মনে করি হাওড়ি রাতে, মানে মায়ের রাতে এক গ্লাস পানি খাইতে চাই। পোলার যদি চরিত্রের সমস্যা হইতে আর তো আপনারটা না ধরছি, আপনার মাইয়েরটা ধরতে বাবা। তুমি মাইয়ের বাপ, তুমি কি পোলারে কিছু জিগাইতে পারো না? ভালো মন্দ জিগাও, খোঁজ নাও। নেভাই আছেন কেমন? তুই হ্যাপি নেম তোর মাইয়ের লাগে বিয়ে হইবে, তুই ওটার নেবাই করবি? এবার যাও যারা জামাই করছে, জামাই জিগা, জামাই রে জিগা, ভালো মন্দ জিগা। জামাই আপনার ঘুরে গেরা কয়টা? তুই জামাই রে জিগা যে গুড়াগাড়া কেমন আছে? এবার গুড়াগাড়া আছে, এরকম পোয়াদার আমি মাইয়ে বিয়ে দিমু। মাইয়ে দেখতে আইছি, তা মাইয়ে তো একটু হাজে গজে নাই, মেকআপও তো নেয় নাই, সেটা নাই বুঝলাম। তার ঠোঁটে তো 2 ঘাট লিপস্টিক ঘষতে পারতো, সেটাও তো ঘষে নাই। এ মেয়ে, আপনারা কি মাইয়ে দেখাইতে আনছে না? लाजवाब यार, फेस एक्सप्रेशन आउट क्लास। মাইয়েটার একটু হাজাই আনবি না? দেখতেছি বাবু, তোর লিপস্টিকও থোত নাই, মাহে নাই। বিষয়টা আমি দেখতেছি। আর এক বোতল আছে। Oh my God! আমার দোষ নাই মামু, মাইয়ে খালি আছে লড়, অলগ গোসাইপে ধরিয়ে দিছি তো একটু বেশি লড়। আসলে ঘটনা সেইটা না, মেয়ের মুখে লিপস্টিক আছে লেখা, হয়তো আপনার এই যে হালায় চোখে একটু কম দেখে। আপনি কিন্তু ভাইজান আবার চোখে ভালো দেখেন, আমার যেটা সন্দেহ আপনার চোখের পাওয়ার ভালো নাকি। মাইয়ের কিন্তু আগেই লিপস্টিক আনলে আপনি দেখছিলেন না?
ও হয় মনে হয় আসলে আর মায়ের দেখতে যে ইয়ার খেয়াল করি না। হ্যাঁ আপনি দেখছিলেন কিন্তু আপনার হালায় দেখে নাই। ওই ঠিকই হালায় যখন বলছে মায়ের লিপস্টিক মায় নাই তখনই কিন্তু মায়ের মেজাজটা গরম হয়ে গেছে। লিপস্টিক মাইকেও যেখানে নাম হয় না সেই লিপস্টিক লেখা ভালো, সে নিচে নুইয়েই লিপস্টিক মোছা দরকার এই মা আই গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাইয়াটা আমার খুবই পছন্দ হয়েছে। বেটা তুই 3 তারিখ ঠিক কর। এ দুলা ভাই দাঁড়ান, এই মাইয়ের সম্পর্কে একটু খোঁজ খবর নেবো না? আপনাকে 2-4 দিন চিন্তা ভাবনা করলে আমরা জানাবো না। আমরা ওই এককালে লাফাই পড়মু পোলার উপরে, হ্যাঁ না আমরাও একটু চিন্তা ভাবনা করমু। সমস্যা নাই, আপনারা সময় নেন, টাইম নেন, আরো দেখেন, কথাবার্তা বোঝেন। লও আমরা যাই গো। এ ভাই যাই। বলেন আপনার কি সহযোগিতা করতে পারি? ভাই আমার ছাত্রীর বিয়ে ঠিক হয়েছে এক ছেলের সাথে। এখন ছেলেটারে আমার ফার্স্ট লুকে দেখে খুব একটা জুৎসই মনে হয়নি। আমি ওর সম্পর্কে সমস্ত বায়োডাটা জানতে চাই, ও কি কি ভালো কাজ করে, কি কি খারাপ কাজ করে, বিশেষ করে ওর সমস্ত খারাপ দিকগুলো আমার কাছে হাজির করবেন। ভেরি গুড, আপনি তো ভালো জায়গায় আইছেন। আমরা চুসলা এন্টারপ্রাইজ সফলতার সাথে এই পর্যন্ত প্রায় 4000 বিবাহ ভাঙছি। আচ্ছা সবকিছু বুঝলাম, কিন্তু নামটা সুসলা এন্টারপ্রাইজ কেন? আমরা করিই তো সুসলামি। মানে আমরা এইখানের খারাপ তথ্য ওইখানে দেই, ওইখানের খারাপ তথ্য এইখানে দেই। এটাকে কিন্তু গ্রাম্য ভাষায় চুসলামি বলে। আপনি মন দিয়ে কাজ করেন, কাজে সফলতা আসলে আমি নিজের পকেটের টাকা দিয়ে আপনার খুশি করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাকে কইলাম একটা ভালো পোলা ধরিয়ানো, তোমরা আনছো কি বিড়ি খোর? শুনছি পোলাই বলে বিড়ি খায়। আমার আগেই সন্দেহ হয়েছিল। পোলার যে কাল প্রথমে দেখছি ঠোঁট দুই দিয়ে কালা। আপনাকে কেটা কইছে পোলাই বিড়ি খায়? আমাকে মাইয়ের লজিক মাস্টার খবর লই যাচ্ছে। আপনি নিজের চোখে দেখছেন পোলাই বিড়ি খায়? না আমি নিজে দেখিনি, আমার ছাত্ররা দেখেছে। যে খায় পোলা বিড়ি খায়, হুদাহুদি খায় না, পোলা রোগের লোককে খায়। কি রোগ আছে যে সিগারেট খায়? শ্বাসকষ্টের রোগ। আমি কই শ্বাসকষ্ট হয়, কই ভাই শ্বাসকষ্টের কারণে বিড়ি খায়। ডাক্তার বলছে শ্বাস টাইনা যদি কষ্ট করে না বাইর করে পোলায় মারা যাইতে পারে, তাই বিড়ি দিছে। 3 মাস খাইবে, খাইতে যাইবে। ও না হ্যাঁ ওইটিও পারে। কি কথা মিনিয়ার বাপ? এই বুঝেছো, এই ঘটনা আমাকে বোনের জন্য বিয়ে ঠিক করেছে। তা ওই 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 আসতেছে, ওই ওই আসতেছে। কি হয়েছে? কি হয়েছে না ভাই বলাইছেন কেন? ওই বোনের জন্য ছেলে দেখেছে, তার ছেলে নাকি বিড়ি ঘর। হ্যাঁ বিড়ি খোর? এই কেমন বলা দেখছো? আমার বোনের তো বিড়ি খোর, তাই বিয়ে দেবো না? এটা তো সম্ভব না। এই একটা বিড়ি করে গাইড দেয় গন্ধ, মুখ দেওয়াই গন্ধ, আবার মাঝে মাঝে ইয়েও খায়। এই জন্য আমার বোনের বিয়ে দেবো না। আর কোনো সমস্যা আছে? শুনলাম ছেলে নাকি গলা মোটা, নাকি এ ভাই করে চিল্লাই ওঠে। আমার বোনটা একটা ফুলের মতন দেখতে, কি সুন্দর। এই জন্য পোলার তার বিয়ে দেবো, একটা সুন্দর পোলা। গলা মোটার তার আমার বোনের বিয়ে দেবো না, ওরকম কোনো সিন হবে না। আর কোনো সমস্যা আছে? শুনলাম ছেলে নাকি কালো, তা কি ভালো ছেলে? আমার বংশে একটা কালা নাই, আমার বোনের কালা তার বিয়ে দেবো না, এত দেওয়া যাবে না। কোন হালার ঘরে তোরা আইছো? তোকে কিন্তু কপাইলে মার দিলাম। ভাইজান আমার ভাইনের বিয়ে, তো যে মাইয়ের লাগে বিয়ে ঠিক হয়েছে ওই মাইয়ের কিছু ইনফরমেশন আমার চাই। মামা হিসেবে আমার একটা কর্তব্য আছে না, ভাইনারে কোন জায়গাতে আছি। আপনি কোনো টেনশন করবেন না। ওই মাইয়ের যদি আগে 5খানে বিবাহ থাকে, ওই 5টা স্বামীর ছবি ভিডিও সহ সবকিছু আপনার কাছে আইনে দেবো। আর তাছাড়া আপনার যদি মাইয়ের অডিও বা ভিডিও লাগে সেটাও আইনে দেওয়া যাবে। অডিও ভিডিও কিন্তু এখন মার্কেটে ভালো চলে। আর যদি মাইয়ের মার্কেটে কোনো ভিডিও অডিও না থাকে সেক্ষেত্রেও সমস্যা নাই, আমরা নিজেরা বানাই দেবো। আমাদের কাছে ভালো মানের কোম্পানি আছে। কি কোম্পানি? জোরজবস্তি কোম্পানি। তারা নিজেরা জোরজবস্তি করে অডিও ভিডিও বানাইতে। ভাইজান টাকা নিয়ে আপনি কোনো টেনশন করেন না, ইনফরমেশনটা একটু ভালো করে দিয়েন আমারে। বস মাইয়ে তো ভালোই, বান্ধবীর সাথে ঘুরতে আইছে। ভাইয়ে ভালো, হ্যাঁ আমি দেখিনি। এই বাহিনীর প্রধান কেটা? আপনি বস। কার কথা চলবে হিনি? আমার। কার কথা চলবে? আপনার। তুই এখন যাবি,
যাই ওই মাইয়ের একটু চুমা দিবি, আমি হেয়ের একটু ছবি তুলবো, তুললে ওই পোলা পক্ষের পাড়াই কম মাইয়ে ভালো না। যা। না না বস আমারে মারবে, আমার বিয়ে হবে না। কি কই সাগলু? আচ্ছা হোর তুই ম্যাক যেটা হিয়ে দিছি হেরম হেরম করবি। যা যা। কয়বার কইছি না যে এরম এই যে এরম ডাহাইতে নানি চিল্লাবি না। আপু দেখেন তো চোখে কি গেল? ঠিক আছে ওই দেখেন তো ময়লা গেছে মনে হয়, ফুদেন তো। হইছে। না 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 না, ভালো করে রিফ্লেক্টর করে মাইয়ের মুখে আলো পড়ে না। ঠিক আছে ওস্তাদ। আপু যায় না আরেকবার ফুদেন। কোনো ময়লাই তো দেখি না। আছে আছে, আপনি দেখেন এই যে হইছে। লাল পিঁপড়ায় কামড় দিচ্ছে, কামড় দেশে বেটা আমার জুতার মারি খাওয়াস না। আপু এখনো যায় না, এইভাবে ফুদেন, এইভাবে দেন। হায় হায় সুন্দর সুন্দর কি রাইপর তুই কি মাইয়ে দেখছো? এখন কি উনি কি হয়েছে? দুলিয়া ভাই আপনি চুপ করেন। ওই মাইয়ে ভাল না, ওই মাইয়ের চরিত্র ভাল না, ও মাইয়ের লোম না মোরা। কেন? ওই মাইয়ের এক ভিডিও ভাইরাল হইছে। কি ভিডিও? কোন চ্যানেলে ছাড়ছে? চ্যানেলের নামটা কয়েন দেই, আর হে চ্যানেলের সাবস্ক্রাইব কত? বেটাই এখন হচ্ছে ভিডিও ভাইরাল নাই, ভিডিও টেরাইল বাইরেছে, টেরাইল ছবি বাইরেছে, তার 2 দিন পরে ভিডিও বাইরে। আচ্ছা ছবি বাইরেছে, দেই ছবিটা দেখান। এই দারুণ বাড়ি লই। এই দেখেন ছেড়ে কিভাবে চাইয়ে রাখে পোলারে চুমা দিচ্ছে দেখেন। এখানে চুমাটা ও আফা এ ভালো করে চাই দেখেন, চোখ তো অদেহানছে আপনার আমাটায়। এই দেখেন এখানে কি দেখা যায়, মাইয়া আর একজনকে চুমা দেয় না। এখানে কন্টেন্টটা অন্যরকম। কন্টেন্টটা কি জানেন? এখানে মাইয়াকে একটা ছেলে খারাপ কথা বলছে, মনে করেন আপনি আমার খারাপ কথা বলেন, এই মাইয়াকে খারাপ কথা বলছে, মাইয়াই মারছে, থুটা মারছে এই পিলে, ঠোঁটটা গোল করে দিয়ে সুমান নাহান মারছে। ঠিক আছে, সেইটাকে ফটোগ্রাফার ফটো তুল দিয়া এডিট কর দিয়া থুটা মুচ্ছে দিয়া ঠোঁটটা গোল করে লিপস্টিক দিয়ে সুমা বানাই দিয়েছে। এটার কথা বুঝে আসছে কাকু? আপনার তো বুঝে আসার কথা বলছে, একটু বুঝতে এটা বুয়া হইতে পারে। একটা ডুবাই ছাড়বেন, আর গুলো কিভাবে ডুবাইবেন? ও মাইয়ের চরিত্র ভাল না। ওই মাইয়ের রাত নাই, দিন নেই, খ্যান নাই, অখ্যান নাই। ওই ছেলে ফেরাউন আছে না, ওই ছেলে ফেরাউন লাগে, তার মোবাইলে কথা কইয়া ডেটে বাইরে, পার্টিতে বাইরে রাইতে। তারপর অবলাই বলদ বাহিনীটা এটারে বিয়ে হারার পরে যদি ওই মাইয়া অন্য ভোলাগে লগে মোবাইলে কথা কয়, যদি বুকু চুকুর করে, তখন হ্যালো আজকারিয়া কি বলো, তাড়াতাড়ি বলো। বাবা এখন ওই গল্প করার সময় নেই। এ তোমাকে আমি বলছি না যে আমার ঘরে হাসবেন্ড থাকা কালু কল দেবা না? যদি শুনিয়ে যায় হলে মোরা কি সুন্দর ভাবে কথা বলতে পারবো? কাকু একটা কথা বলবো, আপনার বউ মারা গেছে না? আপনার বউ কি এই হালিম ধান আসলে, মানে চরিত্র টরিত্র কি এইরকম আনলে? ওরে না বেশি আনলে আমার না, আমার বয়স হারাবারি 55, দেখলে মনে হয় যেন 85। এসাগলু লাব্বাইক ওস্তাদ। ওই পোলাটা দেখছোস? হয় ওস্তাদ, পোলাটা তো ভালোই, ওর তো কোনো ব্যাড রেকর্ড নাই। আচ্ছা পোলাটা ভালো, হ্যাঁ তো আমিও জানি, কিন্তু আমরা যদি এই রিভিউ দিয়ে ওই যে মাইয়ে পক্ষ আলা করে দেই, তাহলে ওরা কি আমাকে আর গ্রহণযোগ্য করবে? তোরা আমি কয়বার করছি না, এই যে পাটি ছাগলের ডাকটা আমার দ্বারা দিবি না? তুই এই ডাকটা যখন দেখ মুসুলদারে স্যাপের বৃষ্টি নামে।
তোরে আমি যেটা হিয়েই দি তুই হেই যে কর কানে কানে যা যা যেটা খুশি কর এবারে না 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 এরকম করিস নি আমার আয়রন করাবেন হুশ হুশ ওস্তাদ কি হয়েছে এবারে কুত্তায় আমার পার উপরে মরতে ওস্তাদ আমারও যেন কেমন কেমন লাগে বাইরে একটু বাইরে ভাই এটা একটু ধরবেন কেন জুতাটা ঠিক করবো আচ্ছা আচ্ছা করেন এর ভিতর কি আছে ভাই লেমন জুস ওনা ভাই তুই এদিক তাকা এটাও মিথ্যা কথা এখানে স্পষ্ট ছবিতে দেখা যায় পোলায় মদ খাইতে আছে মদ খোরের দ্বারা আমার মাইয়ে বিয়ে দেবো এই যে লজি আমি লাইট তেলোর কাম না তোরে পোলা রাতে মদ চালান পেট চমকে লাই চাচি আপনারা ভুল করছেন মদ না আরে আল্লাহ মধু 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 সুন্দরবনের খাঁটি মধু এই পোলার মধুর ব্যবসা আছে এই গত বছর মেক্সিকোতে 2 ডেরা মধু বাড়াইলে না মধু হুদে হইয়া না আমাকে মামু তো এই পোলার মধু उनकी गेम उल्टी डाल दी। আমার দ্বারা আছে অলরেডি মামু একটু খাইয়া করতে খাই দেন এই পোলার কোম্পানির মধু এই মধু আমি খাই ডেলি Oh no! কি খাওয়াইলি এলো মধু 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 না কি খাওয়াইছ অকটেন মামু অকটেন অকটেন খাওয়াইলি কা অকটেন খাইছু কই এই আগে কোন মারবেন না নাইলে বেশি মারলি আপনি ওই তেল ভর্তি টাকা দেন না মোটর সাইকেলে হয় ওই প্রত্যেকবার তেল ভরার সময় লাস্টে একটু একটু করে আমি এই জমাই বোতলে এই ব্যাপারটা খাই দিল তোরে কুটমো ওই ফের যাইয়া ভালো এককাল খাঁটি মধু খাওয়া মাত্রই আমি সুস্থ হয়ে গেছি না না চোখ আমার চোখ দেখলে বোঝেন না একটা সুস্থতা বিরাজ করতে আছে তো এই আমার একটু দেন তো খাই দেই না না আমি মুখ লাগাইছি এটা আপনার খাইতে দিব না ধরা খাই দেব ছেলে ভালো কোনো মটট খায় না ওই পেছন আমরা এনগেজমেন্টের তারিখ আমরা ঠিক করি আই দেখেন আমাকে মনে হয় আর দেরি করা উচিত হইবে না আপনারা পোলা পক্ষরা মাইয়াকে দেখছেন মাইয়া পক্ষরাও পোলার খোঁজ খবর নিয়ে দেখছেন এখানে তো কোনো সন্দেহ নাই বাবা তোমরা মাইয়ের জন্য কি আনছো আমরা আংটি আনেছি মাশাআল্লাহ ওমা তোমরা কি আনছো পোলার জন্য গরি গরি মাশাআল্লাহ মনে হয় যেন দামি গরি কি গরি দেওয়াল গরি আগে তো জীবনে শুনি নাই তো মাইয়া বাক্য বলার লেগে ওয়াল গড়ি আনে এই গড়ি কি আমার বাইকের কপালে ঝুলাবো না গলায় ঝুলাবো এই তোমরা আইছো না তোমরা কোন রংবার আংটি আনছো দেই দেই আব্বা আংটিটা বাকি দেখা দেই দেহি আংটিটা একটু দেহি দেহ দেহ প্রিয়তমা সেন্সো আংটিটা আমার বিয়ের প্রথম বছরে ওই যে আমি বিছনায় মরতাম মনে আছে তোমার এই মুদ বন্ধ করার লইগে যে অষ্টধাতুর আংটিটা দেছিলা আগে তো 1 লাসা মরতাম পরে তো 2 লাসা মুতছি 2 বছর পরেও আমার এই মুদ বন্ধ হয় না আর এই আংটি লইয়া আইছে তোমার ভাইয়ার বিয়ে করতে আলারা সিডা কি এই মুখ করবো এই হলার বলা এই তুই সিটার কইছো কারে এই উঠি খারা খারা Oh no! এই তো বাসল এই ভাই ভাই আলা তুই যা আমি আয় হালারা আয় কয়জন আবি কে লাগে যাবি আয় ভাই আমি আল্লাহ গেলে হবে না भाई साहब अच्छी खासी हाइट है यार প্রিয়তমা দেখছো ওরা আরে কি ওরা 2 জন উঠছে তুমি একটু আগ্রহ আমার লাগে তুমি এখানে
কইলা কাজে যে কয়জন আবি আয় কইছো হ্যাঁ আমি তো জোশে কইতাম বলতে পারি নাই ওরা দুইজনে উঠে যাইবে প্রিয়তমা তুমি টোড আমার লাগে আপনারা বান আপনারা দুজন বান আমার মনে হয় এই বিয়ে ভাঙ্গি দেওয়া উচিত। এক পরিবার আর এক পরিবারের মোটেও সম্মান করেন না। আচ্ছা এই পরিবার আর এক পরিবারের সম্মান দেয় না, এগো সংসার টেহে না বাবা। এখন হইতে বিয়ে করাই দিলে খুনাখুনি বাজবে বাবা। আপনারা বাবা এই খালি বিয়েই নষ্ট করেন নাই, আমাকে ব্যবসাটাও নষ্ট। আপনাকে পিছনে খালি ঘুরছি আমরা এই তুই যে কতগুলো দিন আমাকে কোনো ব্যবসা হয় নাই বাবা। এতদিন ঘাটছে এই লোকগুলোর জন্য আমাকে ব্যবসায় লস হইছে। এই লোকগুলাই ভালো না, এরা খারাপ। কি এই মাউগর বড় তোরা আমাকে বিয়ে লইয়া ব্যবসা করতে চাইছো? এ ভাই এখনো চুপ করে রইছেন যে কিছু কর না কা করে? এ মাউয়ার বউ তোরা আমাগুলোই ব্যবসা করতেছে এ ভাই আনো পড়ো না वेलकम बैक जी। ओवरऑल वीडियो बड़ा इंटरेस्टिंग था और CID जो थे उनका क्या कहते हैं सबूत इकट्ठे करने का तरीका बड़ा यार इंटरेस्टिंग था। जाके बड़ा जिस तरह से वो जाके उन्होंने वो दूध वाला जो सीन था वो बड़ा ही फनी था, और वो लड़की वाला जिस तरह से वो जाके तस्वीरें बना रहा था, इट्स रियली फनी और अमेजिंग। आपको कैसा लगा है नीचे कमेंट सेक्शन में ज़रूर बताइएगा। मेरा ख्याल है इस फैमिली में जितने भी फीमेल करैक्टर हैं वो सारे मेल हैं। बाय पेरेंट्स तो यही लगता है कि मेल ही होंगे, आवाज़ भी उनकी मेल्स वाली ही है। बट आपका क्या ख्याल है वो फीमेल्स हैं या नहीं? ये जो ग्रीन स्काफ में थी वो बड़ी इंटरेस्टिंग करैक्टर है, उसकी आवाज़ भी बड़ी फ़नी और उसकी हरकतें भी बड़ी फ़नी हैं। आपको कैसा लगा नीचे कमेंट सेक्शन में ज़रूर बताइएगा। और इसी तरह से और भी कोई फ़नी बंगला नाटक है तो नीचे कमेंट सेक्शन में ज़रूर मेंशन किया, उस पर भी ज़रूर रिएक्ट करूँगा। बहुत जल्द दोबारा मुलाकात होगी। अल्लाह मुझे और आपको अपनी हिफ्ज़-ओ-मान में रखे, इसी दुआ के साथ अल्लाह हाफिज़।